তো বলিউড ইন্ডাস্ট্রিতে বয়ে গেল এক নতুন ঝড়। গত ১৯শে মার্চ মুক্তি পেয়ে গেল এই বছরের মোস্ট অ্যাওয়ার্টেড বলিউড মুভি ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আর মুক্তির সাথে সাথেই বক্স অফিসে যে তাণ্ডব শুরু হয়েছে, তাতে পাঠান, জওয়ান কিংবা পুষ্পার মতো বড় বড় রেকর্ডগুলো এখন হুমকির মুখে। মাত্র ৪ দিনেই মুভিটি প্রায় ৬৯০ কোটির মতো কালেকশন করে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, ৩ ঘন্টা ৪৯ মিনিটের এই বিশাল জার্নিকে আপনার সময় আর পয়সা উসুল করতে পারলো? তো চলুন স্পয়লার ছাড়া জেনে নেওয়া যাক কেমন ছিল এই মুভিটি। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। সিনেমার হাইপ লেভেল বুঝতে শুধু ওপেনিং ডের কালেকশনই যথেষ্ট। ইন্ডিয়ান বক্স অফিসের ইতিহাসে এটি অন্যতম বড় ওপেনিং। রিয়েল টাইম ডেটা অনুযায়ী সিনেমাটি ইন্ডিয়াতে প্রায় ১০০ কোটির বেশি এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ২২০ কোটি প্লাস গ্রস কালেকশন করে ফেলেছে প্রথম দিনেই। আদিত্য ধর প্রমাণ করে দিলেন যে কেন তাকে বর্তমান বলিউডের অন্যতম ভিশনারি ডিরেক্টর বলা হয়। গল্পের কথা বললে এটি সরাসরি প্রথম পার্টের পর থেকে শুরু হয়। আমরা দেখি জাসকিরাত সিং রাঙ্গি থেকে হামজা হয়ে ওঠার সেই ডার্ক জার্নি। প্রথম পার্টে অক্ষয় খান্না অর্থাৎ রেহমান ডাকাতের যে অরা ছিল, এই পার্টে সেই ভ্যাকিউম পূরণ করাটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ডিরেক্টর আদিত্য ধর গল্পের পেসিং এতটা ফাস্ট রেখেছেন যে আপনি বোর হওয়ার সুযোগ পাবেন না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মুভিটির স্ট্রাকচার। সাধারণত মুভিতে যে বিল্ড আপ আর এন্ডিং থাকে, এখানে ডিরেক্টর সেটাকে ভেঙে ২ পার্টে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে এই মুভিটি পুরোপুরি হামজার মিশন এক্সিকিউশনের উপর ফোকাস করে। লিয়ারির বাদশা হওয়া থেকে শুরু করে বারি সাহেবের রহস্য উন্মোচন, সব মিলিয়ে চিত্রনাট্য ছিল টানটান। এবার আসি অভিনয়ের দিকে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটি রণবীরের ক্যারিয়ারের সেরা কাজ। বাজিরাও বা খিলজিকে আমরা দেখেছি, কিন্তু হামজা চরিত্রে তার সেই চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ এবং ইন্টেন্সিটি ছিল নেক্সট লেভেলের। বিশেষ করে যখন সে রেহমান ডাকাতের মতো অরা ক্রিয়েট করার চেষ্টা করে, সেই জায়গাগুলোকে সে ফাটিয়ে দিয়েছে। অজয় সানিয়াল হিসেবে মাধবনের স্ক্রিন টাইম এবার বেড়েছে এবং তার সেই কোয়াইট অথরিটি সিনেমার বড় প্লাস পয়েন্ট। অন্যদিকে এসপি চৌধুরী আসলাম চরিত্রে সঞ্জয় দত্ত এবং মেজর ইকবাল হিসেবে অর্জুন রামপাল তাদের উপস্থিতির জানান দিয়েছেন প্রতিটা ফ্রেমে। সারপ্রাইজ প্যাকেজ ছিলেন রাকেশ বেদি। জামিল জামালি চরিত্রে তার অভিনয় আপনার মাথায় গেঁথে থাকবে। তার ক্যারেক্টার আর্কটি যেভাবে ডিল করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন বিকাশ নওলাখা। করাচির ডার্ক আন্ডারওয়ার্ল্ড এবং লিয়ারির অলিগলি যেভাবে ক্যামেরায় ধরা হয়েছে তা এক কথায় রিয়েলিস্টিক। তবে হ্যাঁ, শাশ্বত সাজদেবের বিজিএম কিছু জায়গায় দুর্দান্ত কাজ করলেও ওভারঅল প্রথম পার্টের মতো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি বলে আমার মনে হয়েছে। তবে সাউন্ড ডিজাইন এবং প্রোডাকশন ভ্যালু ছিল টপ নচ। মুভিটি নিয়ে অনেক রিউমার ছিল যে ইমরান হাশমিকে দেখা যাবে, কিন্তু ক্লিয়ারলি বলে দেই এটি স্রেফ গুজব ছিল। তবে আদিত্য ধর যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিয়েছেন তা বড় পর্দায় দেখার মতো। প্রায় ৪ ঘন্টার মুভি হয়েও এটি আপনাকে সিট থেকে নড়তে দেবে না। আপনি যদি অ্যাকশন, পলিটিক্যাল থ্রিলার এবং পিওর মাস মুভি পছন্দ করেন, তবে এই উইকেন্ডে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত ধুরন্ধর দ্য রিভেঞ্জ। মুভিটি দেখা হয়ে থাকলে আপনার প্রিয় মুহূর্ত কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশে কেন ধুরন্ধরের মতো সিনেমা তৈরি করা সম্ভব হচ্ছে না তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।